গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, আমি প্রতিদিনের মতোই আজও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জিকে ডেলি ডোজের সেট 9। আমি আজও 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কাজে লাগবে। কারণ আমি সব রকম প্রশ্ন রাখার চেষ্টা করেছি, ইজি টু হার্ড। তো তোমাদের আপকামিং প্রচুর পুলিশের এবং অন্যান্য ভ্যাকেন্সি আসছে, তোমরা সেগুলির জন্য খুব মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করে দাও। তো আজকের ভিডিও আমি শুরু করছি। আজকের আমাদের প্রথম প্রশ্ন: ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এটির একদম সঠিক উত্তর হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। তো তোমাদের 2 নম্বর প্রশ্নে চলে যাব। তোমরা কিন্তু আমার অ্যান্সার বলার আগেই তোমরা অ্যান্সারগুলি দেওয়ার চেষ্টা করবে, এতে তোমাদের প্র্যাকটিস খুবই ভালো হবে। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতাকে? এটির সঠিক উত্তর হয়ে যাবে, খুবই সোজা একটি প্রশ্ন, এটি তোমাদের অনেকবার করেছি, অপশন এ এটির একদম সঠিক উত্তর অশ্ব ঘোষ। তারপরের প্রশ্নে চলে যাব আমরা মানবদেহে পিত্তিরস কোথায় জমা থাকে? মানবদেহের পিত্তিরস কোথায় জমা থাকে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পিত্তিথলিতে মানবদেহের পিত্তিরস জমা থাকে। তারপরের প্রশ্নে চলে যাব 4 নাম্বার প্রশ্ন। তোমরা যারা আমার চ্যানেল নতুন, তোমাদেরকে বলে দিই, আমি প্রতিদিন তোমাদের জন্য সকাল 8:15 এভাবে একটি করে 100টি প্রশ্নের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে জিকে ক্লাস দিয়ে থাকি। তো তোমরা এই ভিডিওটি দেখার পরে আরও যে আগের 8টি পার্ট, সেগুলি অবশ্যই দেখে নিও। তো 4 নম্বর প্রশ্ন: ভারতের সংবিধানের কোন অংশে নির্বাচন সংক্রান্ত আলোচনা করা হয়েছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 15 নম্বর পার্টে নির্বাচন সংক্রান্ত আলোচনা করা হয়েছে। তারপরের প্রশ্নে চলে যাব। পৃথিবীর মুক্তিবেগ কত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে 11.2 কিমি, অপশন বি এটির একদম সঠিক উত্তর, কিমি পার সেকেন্ড। ঠিক আছে, তারপরের প্রশ্নে চলে যাব। কাকাবাবু চরিত্রটির শ্রেষ্ঠা কে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুনীল গঙ্গোপাধ্যায়, এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের কোন রাজ্যে কুঞ্চিকাল জলপ্রপাত অবস্থিত? তো ভারতের কুঞ্চিকল জলপ্রপাত অবস্থিত অপশন এ, কর্ণাটক রাজ্যে। তারপরের প্রশ্নে চলে যাব। ক্যাবিনেট মিশন 1946 এর প্রধান কে ছিলেন? তো ক্যাবিনেট মিশন 1946 এর প্রধান ছিলেন অপশন সি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে লর্ড প্যাথিক লরেন্স। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। লাফিং গ্যাসের রাসায়নিক সংকেত কি? এই প্রশ্নটি আমি অনেকবার করিয়েছি। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, N2O। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। পশ্চিমবঙ্গের রূপনারায়ণ নদ কোন দুটি নদীর মিলিত প্রবাহ? তো পশ্চিমবঙ্গের রূপনারায়ণ নদ যে দুটির মিলিত প্রবাহ, সেগুলি হলো অপশন এ, দ্বারকেশ্বর ও শিলাবতী, অপশন এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গলফ। তারপরের প্রশ্নে চলে যাব। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পুরুষপুর বা পেশোয়ার। তারপরের প্রশ্নে চলে যাব। 13 নম্বর প্রশ্ন। মার্বেল পাথর এর রাসায়নিক নাম কি? মার্বেল পাথরের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম কার্বনেট, অপশান এ এটির একদম সঠিক উত্তর, CaCO3। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের কোন রাজ্যে নাগার্জুন সাগর ব্যাঘ্র প্রকল্প অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অন্ধ্রপ্রদেশ। তারপরের প্রশ্নে চলে যাব। 15 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সরোজিনী নাইডু। তোমাদের সকলের জানা ছিল এই প্রশ্নটি, এটি আমি অনেকবার করেছি। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? তো কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় অপশন সি, CPU-কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। গান্ধীজির বিখ্যাত ডান্ডি অভিযান কোন তারিখে শেষ হয়েছিল? তো গান্ধীজির ডান্ডি অভিযান শেষ হয়েছিল 6 এপ্রিল 1930, অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। ইবন বতুতা কোন গ্রন্থটি রচনা করেছিলেন? তো ইবন বতুতা যে গ্রন্থটি রচনা করেছিলেন, সেটি অপশান বি এটির একদম সঠিক উত্তর, কিতাব উল রাহেলা।
তারপরের প্রশ্নে চলে যাব, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? তো রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। তারপরের প্রশ্নে চলে যাব, পারদ দূষণের ফলে কোন রোগ হয়? তো পারদ দূষণের ফলে যে রোগটি হয় সেটি হলো মিনেমাটা। এই প্রশ্নটি আমি অনেকবার করেছি তোমাদের। তারপরের প্রশ্নে চলে যাব, পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? তো পৃথিবীর যমজ গ্রহ বলা হয় অপশান বি, শুক্রকে আমরা পৃথিবীর যমজ গ্রহ বলে থাকি। তারপরের প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাস হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, লর্ড ক্যানিং। আমি একটু তাড়াতাড়ি তোমাদের প্রশ্নগুলি শেষ করে দেবো যাতে তোমাদের সময়ের অপচয় একদম না হয়। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ইউনিসেফের সদর দপ্তর অপশান বি, এটির একদম সঠিক উত্তর নিউ ইয়র্ক। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতীয় পণ্যতত্ত্বের জনক কাকে বলা হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আলেকজান্ডার কানিংহাম। তারপরের প্রশ্নে চলে যাব, প্রশ্ন নাম্বার 27, সংবিধানের যৌথ অধিবেশন কে আহ্বান করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে সংবিধানের যৌথ অধিবেশন আহ্বান করেন অপশান সি, রাষ্ট্রপতি। তারপরের প্রশ্নে চলে যাব, তোমরা যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রের নাম কি? দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রের নাম কি? তো দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রের নাম হলো অপশান বি, ল্যাক্টোমিটার। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন রাজ্যে কাজরি লোকসঙ্গীত জনপ্রিয়? ভারতের কোন রাজ্যে কাজরি লোকসঙ্গীত জনপ্রিয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের অপশান সি, উত্তরপ্রদেশে। তারপরের প্রশ্নে চলে যাব, তিতুমির কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? তো তিতুমির এগুলির মধ্যে কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তারপরের প্রশ্নে চলে যাব, অক্সিন হরমোন কে আবিষ্কার করেন? অক্সিন হরমোন কে আবিষ্কার করেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ওয়েন্ট। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের বৃহত্তম জেলা কোনটি? ভারতের বৃহত্তম জেলা কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কচ্ছ, যেটি গুজরাটে অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব, গান্ধীজি কবে কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? তো গান্ধীজি কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন 1924 বেলগাঁও। তারপরের প্রশ্নে চলে যাব, ডারালুমিন সংকর ধাতুটি প্রধানত কী তৈরিতে ব্যবহৃত হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বিমানের কাঠামো। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, লোকসভা সদস্য নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে 35-এর দাগের কোশ্চেনের অপশান সি, এটির একদম সঠিক উত্তর 25 বছর। তারপরের প্রশ্নে চলে যাব, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। তো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বখতিয়ার খলজি। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? তো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হলো কুঞ্চিকল জলপ্রপাত অপশান সি, এটির একদম সঠিক উত্তর কুঞ্চিকল জলপ্রপাত। তারপরের প্রশ্নে চলে যাব, উইংস অফ ফায়ার আত্মজীবনীটি কার? উইংস অফ ফায়ার আত্মজীবনীটি কার? এই প্রশ্নটি আমি অনেকবার করেছি। উইংস অফ ফায়ার আত্মজীবনীটি হলো অপশান সি, এপিজে আব্দুল কালামের। তারপরের প্রশ্নে চলে যাব, মানবদেহের কোন অঙ্গে ডায়ালিসিস করা হয়? মানবদেহের কোন অঙ্গে ডায়ালিসিস করা হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে মানবদেহের বৃক্কে অপশান সি, এটির একদম সঠিক উত্তর কিডনিতে ডায়ালিসিস করা হয়। তারপরের প্রশ্নে চলে যাব, গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে বন্দে মাতরম গানটি আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে অপশান বি, এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, জাপানের পার্লামেন্ট এর নাম কি? তো জাপানের পার্লামেন্টের নাম অপশান বি, এটির একদম সঠিক উত্তর ডায়েট। তারপরের প্রশ্নে চলে যাব, অম্লবৃষ্টি এর পিএইচ মান কত? অম্লবৃষ্টি এর পিএইচ মান হলো অপশান বি, এটির একদম সঠিক উত্তর 5.6 এর কম অপশান বি, এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ 1576 কাদের মধ্যে হয়েছিল? তো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবর অপশান সি, এটির একদম সঠিক উত্তর আকবর, মানসিংহ ও রানা প্রতাপের মধ্যে হয়েছিল। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের কোন রাজ্যে কাজু বাদাম উৎপাদনের প্রথম? তো ভারতের কাজু বাদাম উৎপাদনের প্রধান রাজ্য হলো অপশান বি, মহারাষ্ট্র। তারপরের প্রশ্নে চলে যাব, সংবিধানের 312 নম্বর ধারা কিসের সাথে যুক্ত?
তো সংবিধানের 312 নম্বর ধারা। অপশন বি এটির একদম সঠিক উত্তর। সর্বভারতীয় চাকরির সাথে যুক্ত অল ইন্ডিয়া সার্ভিস। তারপরের প্রশ্নে চলে যাব। কোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে? তো কোষের রাইবোজোম। অপশন বি কোষের রাইবোজোম প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। তারপরের প্রশ্নে চলে যাব। তোমাদের যাদের প্রশ্নগুলি উত্তর দিতে অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে একটু আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, তা তোমাদেরকে বলি তোমরা একটু প্রশ্নটি পজ করে অ্যান্সারটি দিয়ে পরে আবার চালাও, তাহলে তোমাদের সুবিধা হবে। শের-ই পাঞ্জাব নামে কে পরিচিত ছিলেন? তো শের-ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন অপশন বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে মহারাজা রঞ্জিত সিং। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। বায়ুমণ্ডলীয় চাপ মাপার একক কি? বায়ুমণ্ডলীয় চাপ মাপার একক কি? তা এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বার। তারপরের প্রশ্নে চলে যাব। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, আশা করি এই প্রশ্নটি তোমাদের সকলেরই জানা। এটির সঠিক উত্তর হয়ে যাবে সান্দাকফু। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। কমনওয়েলথের সদর দপ্তর কোথায়? তো কমনওয়েলথের সদর দপ্তর হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লন্ডনে। তারপরের প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, এই প্রশ্নটি আমি অনেকবার করেছি, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আত্মারাম পাণ্ডুরঙ্গ। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। পানিপথের তৃতীয় যুদ্ধ, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তো পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল অপশান বি 1761। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধানের নবম অংশ কিসের সাথে যুক্ত? তো ভারতের সংবিধানের নবম অংশ অপশান বি পঞ্চায়েত রাজের সাথে যুক্ত। তারপরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে? তো ভারতের সর্বাধিক বনভূমি রয়েছে মধ্যপ্রদেশে। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, কাবেরী নদীর উপর অবস্থিত বিখ্যাত জলপ্রপাতটির নাম কি? তো কাবেরী নদীর উপর বিখ্যাত জলপ্রপাতটির নাম হলো অপশান বি শিবসমুদ্রম জলপ্রপাত। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে বাতিল করেছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে লর্ড রিপন। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিলেন? তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিলেন সেটি হলো অপশান বি এটির সঠিক উত্তর পথের দাবি। তারপরের প্রশ্নে চলে যাব। মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? তো মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা হলো অপশান বি এটির একদম সঠিক উত্তর, তোমাদের সকলেরই জানা বাচেন্দ্রী পাল। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO এর সদর দপ্তর কোথায়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নিউ দিল্লি। তারপরের প্রশ্নে চলে যাব। এইডস রোগের ভাইরাসের নাম কি? তো এইডস রোগের ভাইরাসের নাম হলো অপশান বি HIV। তারপরের প্রশ্নে চলে যাব। শরীরে লোহার অভাবে কোন রোগ হয়? তো শরীরে লোহা বা আয়রনের অভাবে যে রোগটি হয় সেটি হলো অ্যানিমিয়া। অপশান বি অ্যানিমিয়া বা রক্তাল্পতা। তারপরের প্রশ্নে চলে যাব। এক হর্স পাওয়ার কত ওয়াট? 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু কত ওয়াট? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এটির একদম সঠিক উত্তর 746 ওয়াট। তারপরের প্রশ্নে চলে যাব। বেলুনে সাধারণত কোন গ্যাস ভরা হয়? তো বেলুনে সাধারণত যে গ্যাসটি ভরা হয় সেটি হলো হিলিয়াম। অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। প্রকৃতিতে পাওয়া সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? তো প্রকৃতিতে পাওয়া সবচেয়ে কঠিন পদার্থ হলো হিরে। তোমাদের সকলেরই জানা এই প্রশ্নটি, ডায়মন্ড। তারপরের প্রশ্নে চলে যাব। ভুটানের রাজধানীর নাম কি? তো ভুটানের রাজধানীর নাম হলো অপশান বি এটির একদম সঠিক উত্তর থিম্পু। তারপরের প্রশ্নে চলে যাব। রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হলো রুবেল। অপশান বি এটির একদম সঠিক উত্তর রুবেল। তারপরের প্রশ্নে চলে যাব। খাদ্য ও কৃষি সংস্থা FAO এর সদর দপ্তর কোথায়? তো খাদ্য ও কৃষি সংস্থা এর সদর দপ্তর অবস্থিত অপশান বি
রোমে অবস্থিত, রোমের ইতালিতে অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব, প্লেয়িং ইট মাই ওয়ে এটি কার আত্মজীবনী? তো প্লেয়িং ইট মাই ওয়ে এটি আত্মজীবনী হলো অপশন বি সচিন তেন্ডুলকারের এটি আত্মজীবনী। তারপরের প্রশ্নে চলে যাব, হকির জাদুকর ধ্যানচাঁদের আত্মজীবনীর নাম কি? তো হকির জাদুকর ধ্যানচাঁদের আত্মজীবনী হলো অপশন বি গোল, এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, সংবিধানের 18 নম্বর ধারায় কি বলা হয়েছে? তো সংবিধানের 18 নম্বর ধারায় বলা হয়েছে খেতাব বা উপাধি বিলোপ। তারপরের প্রশ্নে চলে যাব, প্রশ্ন নাম্বার 71, সংবিধানের 23 নম্বর ধারায় কি নিষিদ্ধ করা হয়েছে? তো সংবিধানের 23 নম্বর ধারায় নিষিদ্ধ করা হয়েছে অপশন বি, এটির একদম সঠিক উত্তর মানুষ পাচার ও জোরপূর্বক শ্রম এটি নিষিদ্ধ করা হয়েছে। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতির পদের উল্লেখ কত নাম্বার ধারায় আছে? তো ভারতের সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি পদের উল্লেখ আছে অপশন বি 63 নাম্বার ধারায়। তারপরের প্রশ্ন, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারির ক্ষমতা কোন ধারায় আছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 123 নাম্বার ধারায় আছে। তারপরের প্রশ্নে চলে যাব, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? তো রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে 30 বছর। তারপরের প্রশ্ন, রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন? তো রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স প্রয়োজন 35 বছর। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, কলকাতা শহর বা সিটি অফ জয় এর প্রতিষ্ঠাতা কে? তো কলকাতা শহরের প্রতিষ্ঠাতা অপশন বি জব চার্নক, এটির অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন? তো বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে কে মাইকেল ওডায়ারকে হত্যা করেছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উধম সিং। তারপরের প্রশ্নে চলে যাব, বিপ্লবী সংগঠন অনুশীলনী সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো বিপ্লবী সংগঠন অনুশীলনী সমিতি প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি, এটির একদম সঠিক উত্তর প্রথমনাথ মিত্র। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, গান্ধীজিকে জাতীয় জনক আখ্যা কে দিয়েছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুভাষচন্দ্র বসু। তারপরের প্রশ্নে চলে যাব, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উক্তিটি কার? এটি খুব সোজা একটি প্রশ্ন, তোমাদের সকলেরই জানা। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুভাষচন্দ্র বসু। তারপরের প্রশ্নে চলে যাব, লন্ডনের প্রথম গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হতো? তো লন্ডনের প্রথম গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1930 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? তো পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশন বি, এটির একদম সঠিক উত্তর 1932-এ পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। তারপরের প্রশ্নে চলে যাব, ক্রিপস মিশন কত সালে ভারতে এসেছিলেন? তো ক্রিপস মিশন ভারতে এসেছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে ক্রিপস মিশন ভারতে এসেছিলেন 1942 খ্রিস্টাব্দে। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের স্বাধীনতা আইন বা মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে ঘোষিত হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 3 জুন 1947। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। তারপরের প্রশ্নে চলে যাব, আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক কোথায় অবস্থিত? তো আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক অবস্থিত অপশন বি উত্তর আন্দামানে। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, পুলিকট হ্রদ কোন দুটি রাজ্যের সীমান্তে অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, কেওলাদেও ঘানা বা ভারতপুর পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাজস্থানে অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, দাচিক গ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জম্মু ও কাশ্মীর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হেমিস কোথায় অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন
বি লাদাখে অবস্থিত, অপশন বি লাদাখে অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব। বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ভারতে কত সালে পাস হয়? তো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এটি স্টার্ট হয়েছিল ভারতে, অপশান বি 1972 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, পরিবেশের সুরক্ষা আইন কত সালে পাস হয়? তো পরিবেশের সুরক্ষা আইন পাস হয়, অপশান বি 1986 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্নে চলে যাব। হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত? তো হলুদ বিপ্লব যুক্ত হলো, অপশান বি তৈলবীজের সাথে। তারপরের প্রশ্ন, গোল বিপ্লব কিসের সাথে যুক্ত? তো গোল বিপ্লব যুক্ত হলো, অপশান বি আলুর সাথে। তারপরের প্রশ্ন, গমের চাষ কোন ধাতুতে ভালো হয়? তো গমের চাষ কোন ধাতুতে ভালো হয়? এটির সঠিক উত্তর হলো রবি, অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন? তো রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন, অপশান বি রাষ্ট্রপতি। তারপরের প্রশ্নে চলে যাব। ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন B1 এর রাসায়নিক নাম হলো, অপশান বি এটির একদম সঠিক উত্তর থিয়ামিন। তারপরের প্রশ্নে চলে যাব। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অ্যাসকর্বিক অ্যাসিড। তারপরের প্রশ্নে চলে যাব। কার্য বা শক্তির একক কি? কার্য বা শক্তির একক হলো, আর মাত্র 2টি প্রশ্ন আছে, তারপরেই আমাদের আজকের ভিডিও কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা এরা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং প্রতিদিন সকাল 8টা 15তে এই ভিডিওগুলি মিস করবে না। তোমাদের আপকামিং পরীক্ষার জন্য এগুলি খুবই ইম্পর্টেন্ট হবে। তো আমাদের 99 নম্বর প্রশ্ন, কার্য বা শক্তির একক কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জুল। 100 নম্বর প্রশ্ন, এটি আমাদের আজকে শেষ প্রশ্ন। তো আধান বা চার্জের একক কি? তো চার্জের একক হলো, অপশান বি কুলম্ব, এটি সঠিক উত্তর। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কাল ঠিক সকাল 8টা 15তে।